পৃথিবীর কোনো মানুষকে যদি লোকান জেনা করার সময় মানুষ লুকিয়ে করতে চায়, জেনা ব্যভিচার মানুষ অন্যের চোখের আড়ালে করতে চায়। কেন? বলছে না, আসলে এটা অন্যায় সে জানে, এটা অপরাধ সে জানে, এই জন্যে জেনা ব্যভিচার গোপনে হয়, গোপনেই করে। আমার বক্তব্য, ভাবছে আমি জেনা করছি, ব্যভিচার করছি, আমার কেউ দেখছে না, আমি চুরি করছি, ডাকাতি করছি, কেউ দেখছে না, আমি দাঁড়িয়ে পেশাব ফিরছি, আমাকে কেউ দেখছে না। বাবু, পৃথিবীতে কেউ না দেখলেও রহমতি দৃষ্টিতে একজন দেখেন, তিনি হলেন, কথা বলেন, তিনি হলেন মহান আল্লাহ। যে দোকানে সিসি ক্যামেরা বসানো, চোর যদি একটু শিক্ষিত চোর হয় বা চোর যদি প্রশিক্ষণ প্রাপ্ত চোর হয়, ওই দোকানে ঢুকে আগে দেখে নেয় ক্যামেরা আছে কি। যদি সিসি ক্যামেরা থাকে, মাল চুরি করার আগে ক্যামেরাটা ভাঙবে না। যত বেশি বুদ্ধিমান চোর হোক না কেন, যদি চুরি করে লক্ষ লক্ষ টাকার করুক না, দোকানদার পরের দিনই ভিডিও ফুটেজ বার করে আসামি বার করবে, পুলিশের শরণাপন্ন হয়ে আসামি বার করবেন। এই জন্যে মানুষের ভয় হয়, যে দোকানে সিসি ক্যামেরা বসানো সেই দোকানে গিয়ে সাবধানতার সঙ্গে থাকতে হবে। কারণ যদি দোকানদার নাও দেখতে পায়, আমি ভিডিওতে ধরা পড়ব। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, তামাম পৃথিবীতে মহান আল্লাহ ভিডিও ক্যামেরা রাখি, সিসি ক্যামেরা লাগিয়ে দিয়েছেন। তামাম পৃথিবীতে আল্লাহ পাকের কুদরতি সিসি ক্যামেরা আছে। দুনিয়ার কোনো মানুষ যদি অন্যায় করে, ব্যভিচার করে, চুরি করে, ডাকাতি করে, যদি মনে করে কেউ আমাকে দেখতে পায় না, এই ধারণাটা যদি তার ভিতরে থাকে, আমাকে কেউ দেখতে পাই না, কিন্তু মহান আল্লাহর সিসি ক্যামেরায় আমি একদিন ধরা পড়ব, একটু দয়া করে বলবেন নাকি দুনিয়ার মানুষ আর কোনোদিন অন্যায় পাতে পা বাড়াবে বাবা? দুনিয়ার মানুষ যদি দাঁড়িয়ে পেশাব ফেরার সময় ভাবে আমার কেউ দেখতে পাচ্ছে না, আমার আল্লাহ পাক রহমতি দৃষ্টিতে দেখছে রে, এবং আল্লাহ পাকের রহমতি সিসি ক্যামেরা বসানো রয়েছে, কিয়ামতের দিনে আমার আল্লাহ ওই ক্যামেরাটা যদি ধারণ করা ক্যামেরাটা যদি খুনিয়ে দেয়, আমি লজ্জিত হয়ে যাব, আমি আসামি হয়ে যাব। সুতরাং এই বেশরিয়াতি কাজটা আমি আর করব না। আমি জেনাখোর, আমি ব্যভিচারকারী, দুনিয়ার কেউ দেখতে পাই না, আল্লাহ পাক রহমতি দৃষ্টিতে দেখছেন। আমার আল্লাহ সিসি ক্যামেরা বসিয়ে রেখেছেন, সব কিছু ক্যামেরায় ধারণকৃত হচ্ছে। দুনিয়ার মানুষ যদি অন্যায় করার সময় এই ধারণাটা করে বাবা, নিশ্চিত ওই ব্যক্তি ওখান থেকে সরে আসতে বাধ্য হবে। নবী আমার বললেন, ও বিশ্ববাসী মনে রেখে দাও, আন উমরিহি ফিমা আফনাহু, তোমার 70 বছর জীবন, 80 বছর জীবন আর 90 বছর জীবন, যেটাই আল্লাহ তোমাকে দয়া করে দিয়েছেন, মনে রাখো আমার আল্লাহ ওই জীবনের 1 সেকেন্ড কোথায় কাটিয়েছো, সারাদিনে ক্যারাম বোর্ডে কতটা সময় দিয়েছো, বিশ্বকাপ খেলা দেখার জন্য কতটা সময় তুমি দিয়েছো, সারাদিনে মার্কেটে চায়ের দোকানে কতটা সময় দিয়েছো, সারাদিনে বন্ধুদের সঙ্গে ক্লাবে কতটা সময় দিয়েছো, আল্লাহর কোরআন শেখার জন্য মসজিদে ইমাম সাহেবের কতটা সময় দিয়েছো, আল্লাহর কোরআন শেখার জন্য কতটা সময় তুমি শিক্ষাকে শরণাপন্ন হয়েছিলে, আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন নিশ্চিত তুমি ভোগ করেছিলে। আল্লাহর দেওয়া অক্সিজেন নেওয়ার পরে আমার আল্লাহর জন্য পাল্টা তুমি কি করেছো? রব্বুল আলামিন আল্লাহ এ ব্যাপারে চুলচেরা সমীক্ষা সেদিন নিয়ে নেবেন। 1 সেকেন্ডের ছাড় নেই, 1 মিনিটের ছাড় নেই। আল্লাহু আকবার। জুম্মার দিনে খুতবা পড়তে গেলে কষ্ট হয়, খুতবা পড়া শুনতে গেলে কষ্ট হয়। বিশ্বকাপ ক্রিকেট খেলা হবে, 3-6 ঘন্টা, মাজা কোমর কিচ্ছু ব্যথা হয় না, হয় নাকি? বিশ্বকাপ ক্রিকেট খেলা দেখবে 3 ঘন্টা বসে, একবারও কষ্ট হয় না। মসজিদের ইমাম সাহেবের খুতবা শোনার সময় মাজা কোমর ব্যথা হয়ে যায়। ইমাম সাহেব যদি কোনোদিন 5 মিনিট নির্ধারিত টাইমের 5 মিনিট বেশি বলে ফেলে, পরের দিনই আবার ইমাম সাহেবকে বলে, ইমাম সাহেব সব ঠিক আছে কিন্তু সময়ের দিকে খেয়াল রাখবেন। এরে বাবা, প্রসঙ্গক্রমে 5 মিনিট সাবজেক্টটাকে বোঝানোর জন্য ইমাম একটু সময় দিয়েছেন,
তাই না? হতে পারে তো, মাঝে মাঝে হতে পারে। সেই 5 মিনিট বেশি সময় দেওয়ার জন্যে এমন মুসল্লি আছে বাবা যারা ইমামকে পরে রেড সিগন্যাল মারে, সময়ের দিকে তাকাবেন। কিন্তু কত সময় ক্যারাম বোর্ডে, লুডুর আড্ডায়, তাসের আড্ডায় আর চায়ের দোকানে সারাদিনের শিরোভাগ সময় অপাত্রে ব্যয় হয়। মনে রাখতে হবে, সময়ানুবর্তিতা শিখিয়েছে আমাদের ইসলাম। ইসলাম সময়ানুবর্তিতা শেখায়, ইসলাম আদর্শমণ্ডিত জীবন শেখায়, ইসলাম নিয়ম শৃঙ্খলা শেখায়। কেউ যদি সকালবেলা উঠে ভাবছে সারাদিন আমি আর নামাজ পড়ার সময় পাবো না, ইসলাম আমাদের সময়ানুবর্তিতা শেখায়। একটা কথা বলি বাবা, এখন ফজরের সময় উঠে ভাবছে তাই তো জোহরের সময়ও সময় পাবো না, আসরের সময়ও সময় পাবো না। জোহর আর আসরের নামাজটা আমি একসঙ্গে ফজরের সময় পড়ে তাই বাড়ি থেকে বার হবো। আমার দিকে একটু নজর দেন। ফজরের সময়ে জোহর আর আসরের নামাজটা যদি একসঙ্গে পড়ে বার হয়, নামাজ খুব ভালো হবে না? কিচ্ছু বলে না। জোহরের সময় জোহরের নামাজ, আসরের সময় আসরের নামাজ, মাগরিবের সময় মাগরিবের নামাজ। ইসলাম আমাদের সময়ানুবর্তিতা শেখায়। ইফতারের আর বাকি আছে 5 মিনিট, কথার কথা, ইফতারের আর 5 মিনিট সময় বাকি আছে। তো মা তার ছেলেকে পরীক্ষা করার জন্য বলছে বাবা শরবতটা খাওন, তুমি ছেলে মানুষ, অসুবিধা নেই। ফট করে কচিটা ঘড়ির দিকে তাকিয়ে বলছে আম্মু এখনো 5 মিনিট সময় বাকি আছে। বলে না, বলে না, বলে না? মায়েরা রমজান মাসে সারাদিনের পরিশ্রম, আচ্ছা যদি 2 মিনিট নির্ধারিত সময়ের 2 মিনিট আগে এক ঢোক ঠান্ডা পানি শরবত খেয়ে নেয়, অসুবিধাটা কি? কিন্তু খাবে কি? খাবে না। ইসলাম আমাদের সময়ানুবর্তিতা শেখায়। যারা পৃথিবীতে সময়কে মূল্য দিতে পারে, যারা পৃথিবীতে সময়কে সম্মান দিতে পারে, যারা পৃথিবীতে সময়কে মূল্য দিতে পারে, মনে রাখেন তাদের জীবন কিন্তু সফল হবে, সফল হবে, সফল হবে। যারা তাদের জীবনের 1 সেকেন্ড অপাত্রে ব্যয় করে, মনে রাখতে হবে তারা নির্বোধ। রাসূলুল্লাহর জীবদ্দশায় 63 বছর জীবনে প্যারা নবীর জীবনের খেলাধুলোর কোনো অংশ ছিল না, ছিল না, ছিল না। রাসূলুল্লাহর 1 মিনিট সময় ইসলাম বহির্ভূত কার্যকলাপে ছিল না। এতগুলো মানুষ হাজার হাজার টাকা খরচ করি এই 3 দিন ব্যাপী ইসালে সওয়াবের মাহফিল। আমি আপনাদেরকে বলবো সময়ানুবর্তিতাকে মাথায় নিয়ে জীবন গড়েন, সময়ের মূল্য দেন। যারা ভাবছে আমি কেবলমাত্র সপ্তাহে 1 দিন জুমা নামাজ পড়বো, ওরে সর্বনাশ, 1 দিন শুধু জুমার নামাজ পড়বো, আছে ও তাই? আছে না নেই? আছে। যারা কেবল সপ্তাহে 1 দিন জুম্মা নামাজ পড়ে, একটু বলবেন যে ছাত্র ছাত্রী স্কুলে যায় সারা সপ্তাহ ক্লাস করে, আর যে সপ্তাহে 1 দিন ক্লাসে যায়, সপ্তাহে 1 দিন ক্লাসে যাওয়া আর সপ্তাহে 6 দিন ক্লাসে যাওয়া, এই দুটো স্টুডেন্টস, এদের মেধা, এদের বুদ্ধাঙ্ক, এদের পরীক্ষার প্রাপ্ত নাম্বার কোনোদিন সমান হবে বাবু? সমান হয় না। যারা সপ্তাহে 1 দিন আল্লাহর কাবার দিকে ফিরে নামাজ পড়েন জুম্মার দিনে, আর যারা 5 ওয়াক্ত নামাজ পড়েন, মনে রাখতে হবে এই 2 ব্যক্তির প্রাপ্ত নাম্বার কিন্তু সম্পূর্ণ আলাদা হবে, আলাদা হবে সম্পূর্ণ। সুতরাং এখানে কেন আমার প্রতিযোগিতা হবে না? এখানে কেন আমার কম্পিটিশন মনের উদ্বেগ তৈরি হবে না যে আমার বড় আব্বা যদি এত নামাজ পড়ে সওয়াব অর্জন করতে পারে, আমার বড় আব্বার থেকে আমার বাড়িটা অনেক ভালো, তো জান্নাতের সেই উচ্চ র্যাঙ্কের দরওয়াজাটা আমিও কেন পাবো না? আমি জাস্ট ধরিয়ে দিতে চাইছি, জীবনে যারা সময় ব্যয় করছেন বেশরিয়তি কার্যকলাপে, আমার অনুরোধ 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 সময়ের মূল্য দিয়ে, যারা কোরআন পড়েন না, আপনাদের সীমানা মাদ্রাসা আছে, এখানে যোগ্যতম শিক্ষক মণ্ডলী আছেন, যোগ্য ইমাম আছেন। আল্লাহ পাকের নবীকে আল্লাহ শিক্ষক করে পাঠাননি, বরং তানার সঙ্গে একটি কিতাব দিয়ে পাঠিয়েছেন। শিক্ষকের শরণাপন্ন হলেই হয় না, স্কুলে যাওয়ার সময় বই লাগে, লাগে না? লাগে না? শুধু শিক্ষক হলেই জীবন গড়া যায় না, শিক্ষকের সঙ্গে শিক্ষকের শরণাপন্ন হলেও বই লাগে। এই জন্যে পিতামাতা বই কিনে দেয়, স্কুলে যায়, বইটা সঙ্গে নিয়ে যায়। আবার যদি কেউ কেবলমাত্র বই পড়ে, শিক্ষকের শরণাপন্ন না হয়, সে এডুকেশন অর্জন করতে পারে না। সুতরাং মানুষ হওয়ার জন্য, এডুকেটেড পারসন হওয়ার জন্যে শিক্ষক আর বই
এই দুটোরই প্রয়োজন আছে না নেই? শুধু ইমাম সাহেবকে ভালোবাসলে হবে না, শুধু আমার এলাকার শিক্ষক যারা মাদ্রাসার শিক্ষক আছেন, ছাত্র আছে, তাদের শরণাপন্ন হলে হবে না, সঙ্গে আপনাকে কিতাব নামক বন্ধুটাকে সঙ্গী বাড়িয়ে তাদের কাছে মাঝে মাঝে একটু বসুন বসুন বসুন। মনে রাখবেন আপনার জীবনের অনেক পরিবর্তন আনিয়ে দেবেন আপনার এলাকার, আপনার মসজিদের ইমাম, এলাকার কোরআন হাদিসের যারা পণ্ডিত আছেন তানারা সময়কে মূল্য দেন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, তারা নবী বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, কিয়ামতের মহাময়দানে এক নম্বর বিচারের দপ্তরে তুমি তোমার জীবনের কোন সময়টা কোন খাতে তুমি ব্যয় করেছো, আল্লাহ পাক সেদিন তোমার জিজ্ঞাসা করবে। লম্বা চওড়া কথা নয়, আপনি যখন যে সেকেন্ড, যে মিনিট, যে ঘন্টা, যে খাতে আপনি ব্যয় করেছেন বাবা, সেই ব্যাপারে প্রশ্নের জবাব দেওয়ার জন্য তৈরি থাকুন। আল্লাহ পাকের দেওয়া অক্সিজেন আপনি নিয়েছিলেন, অথচ সেই অক্সিজেনের মূল্য আপনি দিয়েছিলেন কিনা, এ ব্যাপারও আপনাকে তৈরি থাকার দরকার। আমরা নিশ্চয়ই করে জানি পার্থিব জীবনে আমরা বাড়িতে যারা ইলেকট্রিক কানেকশান করে রেখেছি বাবা, ওই ইলেকট্রিক কানেকশান নেওয়ার পরে গরম দূরীভূত করার জন্যে আমরা একটু পাখা চালিয়ে বাবা, অন্ধকার দূরীকরণের জন্যে আমরা লাইটগুলো জ্বালাই। মাস শেষ হয়ে গেলে ওই ইলেকট্রিক কানেকশান নেওয়ার দরুন নিশ্চয়ই করে তার একটা মিটারে টাকা দিতে হয়, নিশ্চয়ই দিতে হয়, আমাদের দিকে দিতে হয়, আপনাদেরকেও দিতে হয়। পার্থিব জীবনে যদি ইলেকট্রিক কানেকশান নেওয়ার পরে আমি উপকার নিই লাইট জ্বালিয়ে, উপকার নিই পাখা চালিয়ে, তার যদি মাস গেলে যদি মিটারের টাকা দিতে হয় বাবা, আল্লাহ পাকের দেওয়া সূর্যের আলো আমরা দিনের বেলা পাই, আল্লাহ দেওয়া অক্সিজেন রীতিমতো আমরা পেয়ে রয়েছি, আল্লাহ দেওয়া অক্সিজেন, আমাদের অক্সিজেন সবগুলোকে আমরা শোষণ করেছি, অথচ একটাবার বিবেকী কি আমাদের ধাক্কা লাগবে না যে আল্লাহ দুনিয়াতে অক্সিজেন আর সূর্যের আলো নেওয়ার পরে আমার আল্লাহর জন্য কিছু দেওয়ার লাগে, আল্লাহর জন্য মিটারের টাকা দিতে হয় না বাবা, আল্লাহর থেকে উপকার নেওয়ার জন্য আমার আল্লাহর মিটারের টাকা পয়সা অফিসে জমা করতে হয় না। আপনার গ্রামে একটা অফিস আছে বাবা, ওই অফিসটার নাম হলো মসজিদ। আপনার গ্রামে একটি মসজিদ আছে, ওই মসজিদটা হলো মহান আল্লাহর অফিস। আপনি একজন নামাজি, আপনি একজন রোজাদার হয়ে যান, কোরআনের পাঠক হয়ে যান, আল্লাহর দেওয়া অক্সিজেন, আল্লাহর দেওয়া সূর্যের আলো সব কিছু পাওয়ার পরে আল্লাহ পাকের ঘর আপনার গ্রামের মসজিদ, ওই অফিসে গিয়ে আমার আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে জোহরের নামাজটা আদায় করে নিন, আসরের নামাজটা আদায় করে নিন, আল্লাহর কাছে প্রশংসা করুন, আল্লাহ আমি এখন হায়াতে জীবিত রয়েছি, রব্বুল আলামিন আল্লাহ আপনার কাছে এই জিনিসগুলো আমি কামনা করি। সুতরাং আল্লাহর অক্সিজেন নেওয়ার পরে আল্লাহ পাকের সূর্যের আলো, আল্লাহ পাকের দেওয়া নিয়ামতি দেহের ঘুম সবগুলো নেওয়ার পরে গ্রামের মসজিদ আল্লাহর ঘর নামক ওই অফিসে আমার আল্লাহ পাকের প্রশংসা করতে চলেন। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। ওই মসজিদে গিয়ে আপনার জীবনের চাহিদা কি রয়েছে, যদি ভুল করে থাকেন আল্লাহর কাছে অনুশোচনা বোধ করুন। ও রব্বুল আলামিন আল্লাহ আপনার অক্সিজেন নিয়েছিলাম, আল্লাহ আপনার দেওয়া সূর্যের আলো নিয়ামতের ঘুম সব কিছু নেওয়ার পরে যেটা দেবার হয়তো পূর্ণাঙ্গ দিতে পারছি না, আল্লাহ পাক আমাকে আপনি ক্ষমা করুন, আর যেটা আমি করেছি আল্লাহ আপনার শাহী দরবারে কবুল করে নিন। আল্লাহর পৃথিবীতে আপনার মহল্লার, আপনার গ্রামের ওই অফিসে গিয়ে আল্লাহর কাছে তো বলুন, আনু উমরিহি ফিমা আপনাহু, টোটাল 70 বছর জীবন, টোটাল 70 বছর জীবন কিভাবে ব্যয় করেছেন, তৈরি থাকেন। আল্লাহ কিয়ামতের দিন প্রথম দপ্তরে বিচার নেবেন। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, আয়েরা, বোনেরা, আল্লাহ পাকের নবী দ্বিতীয় কথায় বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, কিয়ামতের মহাময়দানেতে বিচারের দ্বিতীয় টেবিলে প্রশ্ন করা হবে, আনসাবাবিহি মিন আইনা বলাহু। আল্লাহ পাকের হাবিব বললেন, দ্বিতীয় টেবিলে তোমার বিচার নেওয়া হবে, আনসাবাবিহি,
তোমার যৌবনের পিরিয়ডের সময়কার, তোমার যৌবনের সময়কার কতটা ইবাদত তুমি আল্লাহর জন্য করেছিলে। যখন যৌবন ছিল, যখন তোমার শক্তি ছিল, আল্লাহর দ্বীন ও শরীয়তের আমল তুমি কতটা করেছো মনে রাখো। সেদিন দ্বিতীয় দপ্তরে তোমাকে প্রশ্ন করা হবে আনসাবাবিহি, তোমার ওই যৌবনের ব্যাপারে, যৌবন পিরিয়ডে আল্লাহর দ্বীন শরীয়তে কতটা সময় দিয়েছো। ও আমার যুবক ভাইয়েরা মনে রেখে দিই, আল্লাহ পাকের দুনিয়াতে যুবক অবস্থার ইবাদত আমার আল্লাহর কাছে অনেক কবুলিয়াতের রয়েছে। যুবক অবস্থাতে একদিকে যেমন পড়াশোনা করুন, পড়াশোনার সঙ্গে নামাজি হয়ে যান, একদিকে আপনি সেলাই কাজ করেছেন, সেলাই কাজের সঙ্গে নামাজি হয়ে যান। আল্লাহ পাকের পৃথিবীতে, ও যুবক, পৃথিবীতে তুমি কোথায় কাজ করেছো কারো হালাল কাজের সঙ্গে জড়িয়ে থাকো, কিন্তু সময় মতো নামাজটাকে আদায় করো, নামাজ আদায় করে নাও। ও যুবক, তুমি মনে রাখো, দুনিয়ার যে কোনো ব্যবসার সঙ্গে তুমি জড়িয়ে রয়েছে আলহামদুলিল্লাহ, কিন্তু সময়ের সঙ্গে আমলটা তুমি করতে শেখো। আনসাবাবিহি মিন আইনা আবলাহু, তোমার যৌবনের পিরিয়ডটা কোন খাতে ব্যয় করেছো আমার আল্লাহর কাছে সেদিন জবাব দেওয়ার লাগে। আমাদের হজ হয় 80 বছরে, নামাজ পড়া ধরে 70 বছরে, ঠিক না ভুল? তাই না? যখন আল্লাহ তাকত দিয়েছিল, শরীরের আর্থিক সচ্ছলতা দিয়েছিল, তখন অনেক কথা অনেক স্বপ্ন ছিল বিধায় ও এত অল্প বয়সে যদি হজ করে আসি হজ রাখতে পারবো তো, এই বিধায় 35 বছরে হজ ফরজ হয়েছে, হজ করছে 80 বছরে। মনে রাখতে হবে, এটা ঠিক নয়। যারা 80 বছর বয়স নিয়ে হজ পাকে যায়, পৃথিবীর সবথেকে কঠিন আমল হলো হজ, তাই না? আমাদের শরীয়তের 3টি আমল আছে, একটা হলো শারীরিক ইবাদত বা শারীরিক আমল, একটা হলো আর্থিক আমল, আর 3 নম্বরটা হলো শারীরিক আর আর্থিক উভয়ের সমন্বয়ে গঠিত আমল। শারীরিক আমল আমরা নামাজ পড়ি, রোজা করি, তাই না? এটা শারীরিক আমল। আর আর্থিক আমল জাকাত দেওয়া, তাই না? জাকাত দেওয়া, ফিতরা দেওয়া, দান করা আর্থিক আমল। আর 3 নম্বরের ওই ইবাদতটা হলো শারীরিক আর আর্থিক দুয়ের সমন্বয়ে, ইবাদতটার নাম হলো হজ। কারণ হজ করতে গেলে শরীর ভালো থাকলে শুধু হয় না বাবা, বরং টাকা থাকতে হয়। আবার টাকা থাকলে হয় না, শরীরটা ভালো থাকতে হয়। তাই হজ কেবলমাত্র টাকাওয়ালার জন্য নয়, বা টাকাওয়ালার জন্য হলেও শরীরটা ভালো থাকাটা বাঞ্ছনীয়। আমার বক্তব্য, আমরা দেখি সমাজের সেই মানুষগুলোকে যারা অবহেলা করে হজ করে শেষ জীবনে, যারা নামাজ পড়ার সময় পেরিয়ে এসেছে, ডাক্তার যখন রেড সিগন্যালের কথা ঘোষণা দিয়েছে, বাড়ি এসে নামাজ পড়া ধরে, এবং শেষ জীবনের সেই নামাজটা হয় এই মাটিতে বসে পড়ে, না চেয়ারে পড়ে, কিছু মনে নেবেন না। শেষ জীবনে আমার সমীক্ষা, দুনিয়ার মানুষ ইবাদত করে না তা নয়, করে, কিন্তু যৌবনের পিরিয়ডে কি ফাঁকি মারা হয়েছে, সাবধান হয়ে যান। আল্লাহর হাবিব বলেছেন আনসাবাবিহি মিন আইনা আবলাহু, তোমার যৌবনের সময়ে কোন খাতে ব্যয় করেছো, যৌবনের আমল কেমন ছিল, আমি আল্লাহর কাছে সেদিন প্রশ্ন হবে। মুহাদ্দিসিন কেরামগণ ওখানে আর একটা উক্তি দিয়েছেন, তোমার যৌবন সম্পর্কে আর একটা প্রশ্ন হবে, তুমি বিয়ে করে শরীয়ত সম্মত যৌবনের ক্ষুধা নিবারণ করেছিলে, না জেনা ব্যভিচার করে যৌবনের ক্ষুধা নিবারণ করেছিলে? সাবধান, সাবধান, সাবধান। যদি যৌবনের ক্ষুধা নিবারণ করো অন্য পন্থায়, যদি যৌবনের ক্ষুধা নিবারণ করো জেনা ব্যভিচারের মাধ্যমে, লা তাজুলু, তুমি এক পা এগোতে পারবে না আল্লাহর কাছে এ বিষয়ে জবাব না দেওয়া পর্যন্ত। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের 3য় কথাই বললেন, ও আমার উম্মতি, মনে রাখো, কিয়ামতের মহাময়দানেতে 3 নম্বর টেবিলে তোমাকে প্রশ্ন করা হবে আনমালিহি মিন আইনা ইকতাসাবা। ও আমার উম্মতি, মনে রাখো, তুমি জীবনে যে টাকা আয় করেছিলে, ওই টাকার উৎসটা কোন দিক দিয়ে ছিল?
উৎসাহ কিভাবে ছিল, এ ব্যাপারে তৃতীয় দপ্তরে তোমাকে প্রশ্ন করা হবে। প্যারা নবী বললেন, ও আমার উম্মাত উম্মতি, মনে রাখো আল্লাহ পাকের পৃথিবীতে আমল কবুল হওয়ার জন্যে, আল্লাহর কাছে আমল অ্যাকসেপ্ট হওয়ার জন্যে, আল্লাহর কাছে দোয়া কবুল হওয়ার জন্যে, আল্লাহর কাছে নামাজ কবুল হওয়ার জন্যে, আল্লাহর কাছে আপনার সব ইবাদতগুলি কবুল হওয়ার জন্যে একটি শর্ত রয়েছে বাবা। ওই শর্তটা হলো হালাল রুজির মালিক হওয়া। হালাল রুজির মালিক যদি কেউ না হয়, আল্লাহর বান্দা যদি হারাম রুজির মাধ্যমে জীবন গড়ে, কেউ বা মহিলা সমিতি করে, কেউ বা LIC করে, জীবন বীমা করে, কেউ যদি জমি বন্ধক রেখে ওই টাকা নিয়ে সংসার চালায়, যদি কেউ লটারি কাটে বাবা, এক কথায় মনে রাখেন, ইনকামটা যদি হারাম হয়, নামাজ পড়ে পড়ে যদি কপালে দাগ হয়ে যায়, ওই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহর বান্দা বান্দি যদি তার ইনকামের উৎসটা হারাম, ওইভাবে যদি মেনে নিয়ে ইবাদত করে, বিশ্বনবী বললেন, ও আমার উম্মাত উম্মতি, মনে রাখো ওই ইবাদত আল্লাহর আসমানের নিচে ঝুলান্ত থাকবে। গোলামার বুঝবেন না বাবা, আমি মাসুম বিল্লাহর নিজে বানানোর কথা বলছি না। প্যারা নবী বললেন, ও আমার উম্মাত উম্মতি, মনে রাখো তোমার সব থেকে বড় আমল হলো তুমি হারামকে দূরে সরিয়ে হালালকে নিজের জীবনে গড়ার চেষ্টা করো। হারাম পেশাকে দূরে সরিয়ে দিয়ে হারাম পেশাকে দুরবিত করে হালালের সঙ্গে জীবন গড়তে শেখো। মনে রাখো, যদি পেটের খাদ্যটা হালাল না হয়, যদি তুমি নামাজ পড়ছো ওই টুপিটা যদি হালাল টাকা টুপি না হয়, তোমার জুব্বাটা যদি হালাল টাকা জুব্বা না হয়, তুমি যে নামাজের পাটিতে নামাজ পড়ছো ওই পাটিটা যদি হারাম টাকায় কেনা হয়, হালাল টাকায় যদি না হয়, তুমি যে ঘরে নামাজ আদায় করছো ওই ঘরটা যদি লটারি কাটার টাকায় ঘর হয়, তথা হারাম টাকার ঘর যদি হয়, মনে রাখো ওই ঘরের নামাজ আমার আল্লাহর কাছে কবুল হবে না। সাবধান সাবধান, যারা হারামের সঙ্গে জড়িয়ে ফিরে আসেন, ফিরে আসেন। আল্লাহ পাকের নবীর ঘোষিত আমল করতে আমরা শিখি না। আমাদের জীবনের যত হারাম ইনকাম আছে কবর দেন, সাইড করেন। সারাদিনের ইনকাম যদি 2000 টাকা হয়, ওটা যদি হয় হারাম টাকা, তার তুলনায় সারাদিনে যদি 200 টাকা হালাল ইনকাম হয়, ওতে সন্তুষ্ট থাকেন। যে বোঝা গেছে? সারাদিনের ইনকাম 2000 টাকা, ওটা যদি হারাম হয় ওতে আনন্দ বোধ করেন না, বরং 200 টাকা যদি হয় সন্তুষ্ট থাকেন, যদি সেটা হয় হালাল টাকা। আল্লাহু আকবার। নিয়ত করেন যে আমি হারাম টাকা নিয়ে গোশত, খাসির গোশত, গরুর গোশত, ছাগলের গোশত, তার মানে আমার জীবনে যা ইচ্ছা তাই খাবো না, তার তুলনায় আমি হালাল টাকার মালিক হই, ডাল আলু ভাতটা আর শাক দিয়ে ভাত খাবো, তাও বি আচ্ছা, আমি হারাম পেশায় জড়াবো না, হারাম টাকা ইনকাম করব না। প্যারা হাজিরিন, যারা আল্লাহর কাবা জিয়ারাতে গেছেন দেখবেন কাবার পাশের একটা অংশ অর্ধেকটা দেওয়ালে আজও ফাঁকা আছে, ফাঁকা আছে, অসমাপ্ত আছে। কেন জানেন? মক্কা শরীফের আল্লাহর কাবা যখন সংস্কার হয়, ঘোষণা করা হলো হালাল টাকা কার কার আছে, বা যাদের হালাল টাকা আছে আল্লাহর কাবা সংস্কারের জন্য দাও। মক্কা শরীফের মানুষের একটা বিশাল সুন্দর অ্যাটিটিউড ছিল, আল্লাহর কাবা সংস্কারের ক্ষেত্রে হারাম টাকা কেউ নেয়নি। দুনিয়ার মানুষের জন্য জ্বলন্ত নিদর্শন, সেই কাবা সংস্কারের সময়ে যতটা হালাল টাকা এসেছিল ঠিক ততটাই আল্লাহর কাবা সংস্কার হয়েছিল, বাকিটা অর্ধেক দেওয়াল অবস্থায় আজও আছে, আজও আছে। বলা হয়েছে তার মধ্যে যদি নামাজ পড়া হয় কাবার ভিতরে নামাজ পড়ার সমান সব আল্লাহ দিয়ে দেন। সমীক্ষা আমাদের কাছে আল্লাহর কাবার ওই বাইরের দেওয়ালটা অসমাপ্ত, দুনিয়ার মানুষের জন্য নিদর্শন। তুমি ঘর করছো, করতে করতে টাকা শেষ, তেরপল দিয়ে রেখেছো, অ্যালবেস্টার দিয়ে রেখেছো, ওই পর্যন্ত থাক। ওটা যদি হালাল টাকার হয়, ভাবছে তাই তো আমার প্রতিবেশীর ঘরটা ছাদ দেওয়া, আমার প্রতিবেশীর ঘরটা আমার থেকে অনেক সৌন্দর্যে বেশি, তো হোক হারাম টাকা, আমি লটারি কাটি বা অন্য হারাম পন্থা অবলম্বন করে
আমিও আমার ঘরটা ছাদ দিই। আমি আপনাদেরকে বলছি, পৃথিবীতে হালাল টাকা নিয়ে তেরপোলের ছাউনি দিয়ে থাকেন, অ্যালবেস্টার টিন আর টালির ছাউনি দিয়ে থাকেন। হারাম টাকা নিয়ে ঘরের ছাদ নয়, বরং যখন আল্লাহ সুযোগ দেবেন তখন ঘরের ছাদ দেবেন। প্রতিজ্ঞা করেন, হালাল টাকা নিয়ে জীবন গড়ব, তবে হারামের আশ্রয় নেব না। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, প্রিয় নবী বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আনমালিহি মিন আইনা ইকতাসাবা, আল্লাহ পাকের দুনিয়াতে তুমি কোন টাকা কোন ভাবে আয় করেছো, আমি আল্লাহ বলছি, আমি আল্লাহ পাকের নবী বলছি, কিয়ামতের দিনে এ ব্যাপারে তোমার প্রশ্ন করা হবে। দুনিয়াতে অনেক টাকা ছিল, হালাল মাধ্যমে ইনকাম করার জন্য অনেকটা পন্থা ছিল, অনেকটা পদ্ধতি আল্লাহ পাক সৃষ্টি করেছিল। যদিও তাম পৃথিবীতে হালাল আর হারাম একসঙ্গে ছড়িয়ে রয়েছে, আল্লাহ পাকের নবী পরিষ্কার করে জানিয়ে দিলেন, তুমি তোমার চোখ দ্বারা কেন হালালটাকে বেছে নিতে পারোনি? তুমি জান বুঝে না পড়ো, দুনিয়াতে হারাম উপার্জনের রাস্তা কেন বেছে নিয়েছিল? ও আমার উম্মতি, মনে রাখো, যদি হারামের সঙ্গে জড়িয়ে থাকো, তৈরি থাকো, কিয়ামতের দিন 3 নম্বর বিচারের টেবিলে, 3 নম্বর দপ্তরে তোমাকে প্রশ্ন করা হবে। হযরত ইমাম আবু হানিফা নুমান বিন সাবিত রাহমাতুল্লাহ আলাইহি, হযরত ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম মালিক রাহমাতুল্লাহ আলাইহি, ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি, 4 মাযহাবের 4 ইমাম, যদিও একই বিষয়ে ভিন্ন মত তারা জ্ঞাপন করেছেন। জানার যতটা ইস্তেহাদ ছিল, জানার যতটা গবেষণা ছিল বাবা, সেই গবেষণার উপরে তারা মতামত দিয়েছে। এই জন্য আমরা দেখি একই বিষয়ের ভিন্ন মাসলা হতে পারে, কিন্তু 4 মাযহাবে 4 ইমাম একটা ব্যাপারে এক মত সময় দিয়েছেন বাবা। সেই মতটা হলো, পৃথিবীতে সুন্দর একটা আমল হলো হারাম থেকে পরহেজ করে হালাল রুজি উপার্জন করো। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। 4 মাযহাবে 4 ইমামের একটা মাসলার ব্যাপারে দ্বন্দ্ব থাকতে পারে, মতনৈক্য থাকতে পারে আপন জায়গায়, কিন্তু হালাল রুজি উপার্জন করতে হবে 4 মাযহাবের ইমামের এক মত রয়েছে। আর একবার বলুন সুবহানাল্লাহ। বিচারের 4র্থ দপ্তরে আল্লাহ পাক প্রশ্ন করবেন, ও আমার বান্দা বান্দি, ও গো আমার বান্দা বান্দি, বলো বলো, আমি আল্লাহ পাক বলছি, আনমালিহি মিন আইনা আনফাকুহু, আমি আল্লাহ তোমার যে সম্পদগুলো দিয়েছিলাম, ওই হালাল সম্পদ যদি তুমি ইনকাম করে থাকো, জীবনে কোন টাকা কত টাকা কোন খাতে ব্যয় করেছো, আমি রাসূলুল্লাহ বলছি, কিয়ামতের দিন আমার আল্লাহ তাআলা সেদিন তোমাকে প্রশ্ন করবেন। ইনকাম হালাল হলো আলহামদুলিল্লাহ, ইনকাম হালাল হয়েছে আলহামদুলিল্লাহ। 4র্থ দপ্তরের প্রশ্ন তথা 4র্থ প্রশ্ন হবে, বলো তোমার আয় হালাল থাকার পরও ওই হালাল ইনকাম কোনটি কোন খাতে ব্যয় করেছিলে? আল্লাহর কাছে 4র্থ দপ্তরে তোমার প্রশ্ন করা হবে। এবার একটা কথা বলি ভাই, যারা ভ্যান চালায়, আমার খুব ভালো লাগে যদি ভ্যান চালনেওয়ালা কোনো সময় দাওয়াত করে তার বাড়ি দুটো খাওয়ার জন্যে। কোথায়? আমার মহল্লাতে। আমি নিজেও একটা জুমা মসজিদের ইমাম, দীর্ঘ 18 বছর ছাত্র জীবন থেকে সেখানে আছি। আমার বক্তব্য, মহল্লার একজন ভ্যান চালনেওয়ালা, মহল্লার একজন ভাটায় কাজ করনেওয়ালা, মহল্লার একজন রাস্তায় কাজ করনেওয়ালা দাওয়াত করলে তার বাড়িতে যেতে খুব ভালো লাগে। কেন না? গরিবের বাড়িতে সে ঘাম ঝরিয়ে ইনকাম করে, নিশ্চিত ওই টাকাটা হালাল। ঠিক না ভুল? হালাল। সাবধানতার সঙ্গে জীবন গড়ার লক্ষ্যে কথাটা বলছি। কিন্তু যখন দেখি চৌমাথায় ওই ব্যক্তিটা ভ্যান চালানোর সময়ে মাঝে মাঝে রেস্ট নেয়, আর প্যাসেঞ্জার আসেনি বলে বিড়ি খেয়েই যায়, 1 ঘন্টায় 1 প্যাকেট বিড়ি, সারাদিনে টোটালে 5 প্যাকেট যাদের বিড়ি লাগে, আমার সমীক্ষা তাদের, আপনার ভ্যান চালানোর ওই ঘাম ঝরানো টাকাটা হালাল ছিল, হালাল। কিন্তু ওই টাকা নিয়ে যখন বিড়ির পিছনে ব্যয় করছেন, সিগারেটের পিছনে ব্যয় করছেন,
নারীবাজির জন্য ব্যয় করছেন, মদ গাঁজার জন্য ব্যয় করছেন, সিনেমার টিকিট কাটছেন, ড্যান্স হাঙ্গামার টিকিট কাটছেন, সব মিলিয়ে হালাল ইনকামটা যদি হারাম কাজে ব্যয় হয়, আল্লাহর নবী বললেন চতুর্থ দপ্তরে চতুর্থ টেবিলে প্রশ্ন হবে তোমার ইনকাম হালাল ছিল কিন্তু কেন তুমি হারাম কাজে ব্যয় করেছিলে, জবাব দাও। সুতরাং আমাদের সূক্ষ্মতার সঙ্গে জীবন গড়তে হবে। কোথায়? যে আমার ইনকাম যেমন হালাল হবে, আমার ইনকামের এই টাকাটাও অপাত্রে ব্যয় হবে না, যে পাত্রে আমি ব্যয় করব এটা যেন শরীয়ত সম্মত হয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমার ইনকামের টাকাটা আমি সৎ পথে ব্যয় করব। আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, মায়েরা, বোনেরা, আলোচনা লম্বা চওড়া নয়, একেবারে শেষ পর্বে এসেছি। হাদিসটির একেবারে পঞ্চম কথা বলে আমি বিদায় নেব। নবী বললেন, ও বিশ্ববাসী মনে রাখো, পঞ্চম দপ্তরে পঞ্চম প্রশ্ন তোমাকে করা হবে। আল্লাহ পাকের নবী বললেন, আন ইলমিহি, তোমার ইলম সম্পর্কে, জ্ঞান সম্পর্কে। আল্লাহর হাবিব বললেন, ও আমার উম্মতি মনে রাখো, তোমার ওই জ্ঞান অনুপাতে পৃথিবীতে আমল করা ছিল কিনা, তুমি তোমার জ্ঞান অর্জনের জন্য সময় দিয়ে যতটা জ্ঞান অর্জন করেছিলে, জ্ঞান অনুপাতে তোমার আমল করা ছিল কিনা, তুমি যতটা জ্ঞানের মালিক ছিলে ওই জ্ঞান অনুপাতে তোমার আমলটা ছিল কিনা। কিয়ামতের দিনে পঞ্চম টেবিলে আপনাকে প্রশ্ন করা হবে। ও আমার বন্ধুরা, মুরব্বিয়ানেরা, কিয়ামতের দিন আপনি যদি আল্লাহর কাছে জবাব দিয়ে বলি, ও রব্বুল আলামিন, আল্লাহ, আমি নামাজ পড়ার সময় পাইনি, আমি দুনিয়াতে ব্যস্ত ছিলাম কর্ম দিক দিয়ে, আল্লাহ পাক আমার সংসারের উন্নতি করার জন্য আল্লাহ আমি ব্যস্ত ছিলাম। আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করবে, তুমি কি জানো না, তুমি কি জানতে না, আমার নবী কি তোমাদের কাছে যায়নি? আল্লাহর পৃথিবীতে নবীর ওয়ারিস আলেম হাফেজ মাওলানা তথা মসজিদের ইমাম কি তোমাদের কাছে যায়নি? তথা এই জ্ঞানটা কি তোমার ভিতরে ছিল না? নামাজ না পড়লে গোনাহ হবে, রোজা না করলে গোনাহ হবে, সততার সাথে না চললে গোনাহ হবে, এই কথাটা বলার লোক কি তোমার জীবনে তুমি পাওনি? আল্লাহ পাক পাল্টা প্রশ্ন করবে, ও আমার বান্দা বান্দি, তোমার জ্ঞান অর্জন করার পরে জ্ঞান নিয়েছিলে বই পড়ে, জ্ঞান নিয়েছিলে জুম্মা দিলে, মসজিদের ইমাম সাহেবের আলোচনা থেকে জ্ঞান নিয়েছিলে, তোমার জীবনের 70 বছর জীবনে অনেক মাহফিলে তুমি বসেছিলে, ওই মাহফিল থেকে জ্ঞান নিয়েছিলে, সেই জ্ঞান অনুপাতে কেন তুমি আমলটা করে আসোনি? মাহফিলে বসে বাড়ি যাব, জ্ঞান নিয়ে বাড়ি যাব, পরের দিন থেকে যা ছিলাম তাই জবাব দিতে হবে আল্লাহর কাছে। সাবধান, সাবধান। জ্ঞানের মালিক হওয়া মানে আপনাকে আমল করার লাগে। জুম্মা সবার জন্য পড়তে হবে, কিন্তু মসলার দিক দিয়ে আমি আলোচনা আর বাড়াবো না। এই 5টা হাদিসের ছোট্ট অংশ আপনাদের কাছে শেয়ার করলাম। বাস্তবিক জীবনের 5টা অপশান 5 রকম, ঠিক না ভুল, তাই না? এই একটি হাদিসের 5টি অপশান আমি আপনাকে শোনালাম। ইচ্ছা করলে একটা বিষয়ের উপরই আলোচনার পরিধি আরও লম্বা করা যায়। আমি অতি সংক্ষেপে মূল বিষয় আর সাবজেক্টটাকে তুলে ধরার চেষ্টা করেছি। ভাইরা আমার, শুনতে হবে আরও। আমার পরে হুজুর আছেন সঙ্গে, আগামীকাল আবার শুনতে হবে। যতদিন বেঁচে আছেন, বেঁচে আছি আমরা, শুনতে হবে। হবে না? যতটা জ্ঞান অর্জন করবেন চেষ্টা করবেন ওই জ্ঞান অনুপাতে আমল করার। যদি জ্ঞান অর্জন করেন, আমল না করেন, পঞ্চম দপ্তরে প্রশ্ন করা হবে, কিরে সলিমুদ্দিন, জ্ঞান অর্জন করেছিলে, আমল হয়নি কেন? তাই না? আল্লাহ আমাদের জ্ঞান অর্জনের পাশাপাশি বেশি বেশি আমল করার তৌফিক দেন। মনে রাখতে হবে, আমার জ্ঞান অন্য কোনো কাজে লাগবে পরে, ও তো বটেই, কিন্তু রসুল বলেছেন আমার উম্মতের ভিতরে আমলের তুলনায় এলেমটা বেশি হোক। কথাটা হয়তো শুনতে খারাপ লাগবে, সাহাবায়ে কেরামদের পিরিয়ডে আমল, এলেম এগুলোর একটা মর্যাদা আপন জায়গায়, কিন্তু এই পিরিয়ডে আমলের তুলনায় জ্ঞানের প্রয়োজন বেশি।
কেন কেন? আপনার জ্ঞান, আপনার এলেম, আপনার এডুকেশন আপনার আমলের প্রহরী হিসাবে হেফাজতে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমল করবেন তো বটে, করতে হবে, কিন্তু আমলটা যদি জ্ঞান অনুপাতে হয় আপনার আমলকে হেফাজত করে রাখবেন আমার আল্লাহ আপনার জ্ঞানের ওসিলায়। আল্লাহ আমাদের বোঝার থেকে বেশি বেশি, শোনার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেন। বলুন সবাই আল্লাহুম্মা আমিন। প্যারা হাজিরিন, রাসূলুল্লাহর রেখে যাওয়া একটা সম্পদ, সম্পদটার নাম হলো ইলম। সম্পদটার নাম হলো ইলম। সেই সম্পদের মালিক হওয়ার জন্যে আমি একটা কথা বলি, দুনিয়াতে তো আমরা নবীর উম্মত, তাই না? নবীর উম্মতের সঙ্গে আমি একজন নবীর ওয়ারিস যদি হওয়ার আশা করি, না না না, রাসূলুল্লাহ ওয়ারিস হওয়ার জন্য গাড়ি বাড়ি জমি জায়গা কিচ্ছু রাখেনি, একটা সম্পদ রেখে গেলেন। নবী বললেন মনে রাখো আমার বিদায়ের পরে একটা সম্পদ আমি রাখছি, আমার সংক্ষেপে বলছি, সব সমন্বয়ে সম্পদটার নাম হলো ইলম, জ্ঞান, এডুকেশন। পৃথিবীতে রাসূলুল্লাহর রেখে যাওয়া এই জ্ঞানটাকে যদি আমরা শিখতে পারি, নিতে পারি, উম্মতের সঙ্গে আমরা কি হব? নিশ্চিত আমরা নবী পাকের ওয়ারিস হয়ে যাব। আল্লাহ আমাদের তৌফিক দান, বলুন আমিন। প্যারা হাজিরিন, এই পর্যন্ত বলে আমি শেষ করছি। আল্লাহ আমাদের যতটা শোনাবেন তার থেকে বেশি বেশি আমলের তৌফিক দেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।